শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো তোমার মঙ্গলবারের একেবারে সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। সকাল থেকে একটু ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না, ভাবছিলাম আজকে ব্লগটা দেবো না, শরীরটা সেরকম একটা ভালোও না। কিন্তু কি বলবো, আর সন্ধেবেলা একটু তোমার দাদাভাই এইসব খেতে চাইলো, তো ভাবলাম সেই যখন তৈরি করছি তাহলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, ছোট হলেও ব্লগটা শেয়ার করি। তো সেই জন্য আর কি দেখো, আমি তেলটা ঢেলে নিলাম। তেল এনে দিয়েছে সমানেই, সন্ধেবেলায় বাজার এসেছে তো তেলটা লাগবে, সেই জন্য ঢেলে নিলাম। আর বেসনও এনেছে, সেই বেসনটা দিয়ে একটু পকোড়া টাইপের করব আর কি, বেগুনি আর আলুর বড়া আর কি যাকে বলে, তো করব তার জন্য। আর মশলাগুলো সব শেষ হয়ে গিয়েছিল, তো একে একে ঢেলে নিলাম। আর দেখো নিয়ে এখন কিন্তু এটা হচ্ছে ছোলার ডালের বেসন, তো বেসনটা গুলে নিচ্ছি। আর সন্ধেবেলায় একটু ওই বেগুনি আর আলুর বড়া করব, আর লঙ্কার বড়া করে, আর একটু দুধ চা। আমরা সব সময় তো খাই না জানো, তো আজকে একটু দুধ চা খাবে, সেই জন্য তোমার দাদাভাই বললো, তো একেবারে সেই জন্য দুধ চা করে নেব। আর আমি এখন দেখো বেসনটার জন্য সব কিছু নিয়ে নিলাম, কিন্তু লঙ্কা গুঁড়ো, আর এদিকে হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, আর নিলাম গোলমরিচের গুঁড়ো, আর লবণ তো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এখন ব্যাটারটা আগে গুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি বেগুনের জন্য আর আলু বেগুনি করব, তার জন্য বেগুন কেটেও নিয়েছি, আর আলু কেটে নিয়ে একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ জলের মধ্যে দিলে না, যাদের ওই একটু বেগুনি অ্যালার্জি টাইপের আছে, সেটা জলের মধ্যে ওই যে একটা কালো ভাব বেরিয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা গাল চিরচিরও করে না, কিছু হবে না। তো সেই জন্য আমি জলে সমস্ত আলুও ভিজিয়ে দিয়েছি, আর বেগুনটাও ভিজিয়ে দিয়েছি, কেটে ভিজিয়ে দিয়েছি। তো এবার বেসনে একে একে ছেড়ে দেবো। আর কড়াই গরম হয়ে গেছে দেখো, এখন রিফাইন তেলটা ঢেলে নিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা করে নিয়েছিলাম। আর এবার কিন্তু দেখো বেগুনগুলো ভালো করে বেসনের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোলার ডালের বেসন, আর ছোলার ডালের বেসনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম, বেশ ভালো লাগে খেতে, আর মুচমুচে হয়। আর আমি একটু এই সমস্ত মশলা দিলাম, তো তার জন্য প্রচণ্ড মুচমুচে কিন্তু হবে, এর জন্য কিন্তু এর মধ্যে আর কোনো কিছু দিতে হবে না। তো ভালোই একটু লো আছে বলবো না, একটু আর কি এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে ভালোই মুচমুচে হয়। তো দেখো আগে আমি তেলের মধ্যে বেগুনিটা ছেড়ে দিলাম। আর বেগুনি একটু তেল বেশি লাগে, আর একটু ফুলতে গেলে বা ভেসে থাকতে গেলে না, একটু তেল বেশি থাকলে এই বেগুনিটা খুব ভালো হয়। দেখো কতটা ফুলেছে সমস্ত বেগুনিগুলো। তো আমি এখন এই বেগুনিগুলো আগে ভেজে নেব, তারপর আলুর বড়াটা ভেজে নেব। আর বাবু এখন খাবে না, রাত্রিবেলা খাবে, ও ক্লাস করছে, তো সেই জন্য খুব বেশি করব না, এখন আমাদের দুজনের জন্য করে নেব। আবার রাত্রিবেলা ও যখন খাবে তখন ওই সবার জন্য অল্প অল্প করে নেব আবার। তো এখন আমাদের দুজনের জন্য আর কি করে নিচ্ছি। তো বেগুনি করে নিলাম প্রথমে দেখলে, তারপর এটা হচ্ছে আলুর বড়া। তো সমস্ত ভেজে একেবারে রেডি করে নিচ্ছি, নিয়ে তারপর দুধ চাটা করব। আর আমি কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি, দিয়েই একেবারে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে এলাম। আর আমাদের জন্য এই সন্ধেবেলার আর কি জলখাবার বলো আর যাই বলো, একটু আর কি করে নিতে এলাম। তো এই দেখো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে বেগুনি আছে, আর আলুর বড়া, আর ওখানে হচ্ছে লঙ্কার বড়া। তো এখন এবার একটু চাটা আগে খেয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো সেরে নেব। তো দেখো চাটা খাওয়ার পর একটু টিভি দেখে তোমার দাদাভাই দুজনে গল্প করলাম, তারপর উনি হাঁটতে চলে গেল। আর আমি একটু বাবুর যে আগের দিনে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, কালকে আর তোলা হয়নি। আসলে খুব প্রচণ্ড বেশি কাজ করলে না, তারপর আমার একটু শরীরটা খারাপ করে, তো কালকে আর ভালো লাগছিল না বলে তুলিনি। তো আজকে সকাল দিকেও অনেক রকম কাজ ছিল, তোমাদের সাথে
যদিও শেয়ার করিনি। তো সেগুলো করার পর আর সকালেও আর ইচ্ছা হচ্ছিল না, তাই এখন ভাবলাম যে কালকে যেহেতু তোলা হয়নি, আর জানোই তো এমনি বাইরে থাকলে ধুলো ময়লা হয়ে যায়, আর সমস্ত জামাকাপড় কেচে নেওয়ার পর কিন্তু আমি তুলে রাখার চেষ্টা করি, শোকেস বা আলমারিতে যার যেখানে থাকে সেগুলো তুলে রাখার চেষ্টা করি। তো সেই জন্য কালকে তোলা হয়নি, তো আজকে একেবারে তুলে দেবো। যদিও এখন মানে এই কদিন বৃষ্টি হচ্ছে না, রাস্তায় একটু জল জমে আছে ঠিক কথা, আর আমাদের বাড়ির সামনে জানোই তো প্রচণ্ড গাড়ি যায়, ধুলো ময়লা একদম ভর্তি হয়ে যায়, তো সেই জন্য কাল তোলা হয়নি। তাই আজকে একেবারে আর রাখবো না, তুলে দেব। আগের দিন একটু শরীরটা ভালো লাগছিল না বলে আর তুলতেও ইচ্ছা করছিল না। আসলে ভাদ্র মাসের প্রচণ্ড খাটোখাটুনিতে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি যে ভাদ্র মাসের কয়েকদিন বেশ আগে থাকতে, মানে শেষ হওয়ার আগে থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার। তো সকাল দিকে অনেকটাই কাজ করেছিলাম, আজকে আর তোমাদের সকালের ভিডিও কিছুই শেয়ার করিনি। আর আজকে মানে দুপুরে তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তো ডাল, পটল ভাজা, আলু ভাজা, কলা ভাজা আর একটা পাঁচমিশালি তরকারি, মানে কুমড়ো, আলু, পটল না, কুমড়ো, আলু আর বড়ি দিয়েছিলাম, আর ঝিঙে দিয়ে আর কি তরকারি করে নিয়েছিলাম। তো এই সমস্ত একটা পাঁচমিশালি বলবো না, আর তার মধ্যে বরবটি কড়াইও দেওয়া ছিল। তো এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডাল করেছিলাম, আর পটল ভাজা, আলু ভাজা আর হচ্ছে কলা ভাজা। এই ছিল আজকে সকালের মেনু। আর তো সকালবেলা আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিও সকালে করতে আর ইচ্ছা হচ্ছিল না, আর প্রচণ্ড কাজের চাপও ছিল, তো ভাবলাম থাক আজ বিকালে যদি কিছু করি, তা না হলে একেবারে পরের দিন দেবো। কিন্তু ওই বিকালে এই সমস্ত কাজগুলো করে নিলাম, আর করতে তো হতোই, যদিও সব সময় ভিডিও শেয়ার না করলে আমরা বরং বেশি কাজ করি, জানো তো, ভিডিও সেট করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর সকালে আমার খুবই অসুবিধা হয়, বাবু স্কুলে গেলে তো 8টার মধ্যে রান্না, তারপর 7টার আগে টিফিন, মানে এইসব করতে করতে আর ভিডিও করতে সবসময় ইচ্ছা হয় না। তো যাই হোক, দেখো আমার এখন সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এগুলো সবই বাবুর, তো ওগুলো রেখে দিয়ে আবার চলে এসেছি আজকে যে সমস্ত দোকান সদা আর কি এসেছে। এটা হচ্ছে নিউট্রিলা সয়াবিন, আমরা এটাই খাই। আর একটা ওই সাপোলা সয়াবিন উঠেছে, খুব মানে সফট হয়ে যায়, ওটা আমার যেন ভালো লাগে না। তো যাই হোক, আমরা নিউট্রেলাটা একটু মানে কচকটে টাইপের থাকে, বেশ মাংসের মতো ভালো লাগে। আর এখানে এনেছে 2টো সফেদের প্যাকেট, আর এটা ময়দা, তো মানে টুকটাক ভালোই। আর তেল আর বেসনটা দেখলেই তো বের করে নিলাম, কারণ ওগুলো আমার সন্ধেবেলায় লাগবে। তো আমি আর তোমাদের সাথে মানে এখানে আর আনিনি, ওগুলো ঢেলে নিলাম যেহেতু, আর বেসনটা দেখলে তো বললাম। তো এগুলোর সাথেই এনেছিল, তো সমস্ত এখন গুছিয়ে নেব। আর যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন দেখো বিস্কুটের প্যাকেট, মানে এইটা হচ্ছে মারিগোল্ডের, আর মারিগোল্ডের প্যাকেটের সাথে ছোট ছোট কিন্তু চায়ের ডিপে দিচ্ছে। এই কদিন মানে আগের মাসেও এনেছিল তো 2টো প্যাকেট, আর এই মাসে 3টে প্যাকেট এনেছে। তো দেখো 3টের সাথে 3টে এই যে লাল লাল ডিপে দিচ্ছে আর কি, চা রাখার জন্য। আর এই হলুদের গুঁড়ো 2টো, জানি না কত করে আছে, তো এই 2টো হলুদের আর এই 3টে বিস্কুটের প্যাকেট এনেছে। তো তার সাথে 3টে এই ডিপে ফ্রি দিয়েছে। আর একটা হচ্ছে বড়ি আছে, মানে মুসুরির ডালের বড়ি, আর একটা হচ্ছে ওই চিলি সস। তো মুসুরির ডালের বড়িটা দেখো এই যে, ব্যাস আর কিছু না, এই কটাই ছিল। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এখন বন্ধুরা সাবস্ক্রাইব না করেই পাশে থাকি বলে কমেন্ট করছে, কিন্তু ভিডিওর মধ্যে ভাবছি যে এখন আর ওই যে এটা ওঠে না সাবস্ক্রাইবারটা, কিন্তু একটা জায়গায় গেলে সাবস্ক্রাইব হচ্ছে কি না হচ্ছে সবটাই বোঝা যায়। তাই শুধু এভাবে মানে কেউ বলবে না যে পাশে না থেকেও বলবে না যে পাশে আছি। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।